নমস্কার বন্ধুরা। 20শে আগস্ট অর্থাৎ 20 আগস্ট দেবগুরু বৃহস্পতি তার রিসেন্ট যে নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রকে ছেড়ে দিয়ে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছেন এবং এই নক্ষত্রে উনি 28শে নভেম্বর পর্যন্ত থাকবেন। অর্থাৎ বলা যেতে পারে পুরো 100 দিনের একটা ডিউরিং থাকছে দেবগুরু বৃহস্পতির এই মৃগশিরা নক্ষত্রে। এবং এই নক্ষত্রটা এতটাই পিওর একটা নক্ষত্র, একটা আধ্যাত্মিক নক্ষত্র যে এই নক্ষত্র 100 দিন আপনাদেরকে একটা গোল্ডেন টাইম দিয়ে যাবে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেষ থেকে মীন রাশি এই 100 দিনকে কিভাবে কাজে লাগাবেন, কি কি আপনাদের জীবনে এই 100 দিনে আসতে পারে, কোথায় সাবধান থাকতে হবে, কি করলে আরও ইমপ্রুভ করতে পারবেন এই 100 দিনে, নিজেকে মানি ম্যাগনেট প্রমাণ করতে পারবেন, আর্থিক উন্নতি হবে, শারীরিক উন্নতি হবে এবং জীবনে পদপ্রতিষ্ঠা লাভ করতে পারবেন এই 100 দিনে। তো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে হাত জোর করে নমস্কার জানাচ্ছি। যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক কোটি কোটি ধন্যবাদ। তারা আমাকে ফ্রেন্ড মনে করেছেন, ভালোবাসছেন, লাভ কমেন্ট করছেন। মানে আমি বুঝে উঠতে পারছি না যে এত ভালোবাসা আমার জন্য থাকতে পারে আপনাদের মনে। আমি সত্যি আপ্লুত বোধ করছি। আর যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে বন্ধু হিসাবে মনে করে চ্যানেলটাকে নিজের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করুন। একসঙ্গে চলুন, কিছুটা পথ তো হাঁটি, আপনি আরও ভালো ভালো ভিডিও আমার এই চ্যানেলে তাহলে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক যে এই সময়টা আপনারা কিভাবে কাটাবেন। নর্মালি হর হর মহাদেবের নাম নিয়ে নর্মালি 20শে আগস্ট দেবগুরু বৃহস্পতি তার রোহিণী নক্ষত্রকে ছেড়ে দিচ্ছেন এবং মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছেন। বলতে যে পারা যায় যে 28শে নভেম্বর 2024 পর্যন্ত উনি এই নক্ষত্রে অবস্থান করছেন, তারপর উনি বক্রী হয়ে যাবেন। তাই এই 100 দিনের যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা পিরিয়ড। দেখুন, 100 ঘন্টাতেই মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়, আর এখানে 100 দিনের কথা বলা হচ্ছে। 100 দিনে আপনি চাইলে কিন্তু সঠিকভাবে এই পিরিয়ডটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু প্রচণ্ড ইমপ্রুভ করে নিতে পারেন। মৃগশিরা নক্ষত্র কি? মৃগশিরা অর্থাৎ হরিণের মাথা, এই নক্ষত্রকে বলা হয়। হরিণের মাথা কেমন হয়? হরিণের মাথা হয় ক্রিয়েটিভ পাওয়ারে ভর্তি। হরিণ জানে যে আমার কোথা থেকে আমার জন্য ভয় আসতে পারে, বিপদ আসতে পারে, কারণ হরিণ জানে আমি নিরীহ প্রাণী। তাই আমার উপর ঝাঁপিয়ে পড়ার বিপদ অনেক আছে, কিন্তু আমাকে ক্রিয়েটিভ হতে হবে, আমাকে চারদিকে নজর রাখতে হবে যাতে করে সমস্যা আসার আগেই আমি তার সমাধান খুঁজে ফেলতে পারি এবং আমি সেখান থেকে এসকেপ করে যেতে পারি, পালিয়ে যেতে পারি বা চলে যেতে পারি। হরিণ এটা খুব ভালো বোঝে। তাই জন্য অত বড় জঙ্গলে হরিণের মতো নিরীহ প্রাণীও কিন্তু দারুণভাবে সারভাইভ করে যায়, শুধু তার ক্রিয়েটিভ পাওয়ার, তার চালাকি, তার বুদ্ধিমত্তা এবং চারদিকে নজর রাখার ক্ষমতার জন্য। তো মৃগশিরা নক্ষত্র কিছুটা এই রকম। অর্থাৎ এই সময় প্রত্যেকটা মানুষ যেই বৃহস্পতিতে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন, আপনারা দেখবেন আপনাদের ক্রিয়েটিভ পাওয়ার বেড়ে যাচ্ছে, চালাকি, বুদ্ধিমত্তা বেড়ে যাচ্ছে। আপনারা সব দিকে নজর রাখবেন, আপনার পার্সোনাল লাইফ হোক বা আপনার প্রফেশনাল লাইফ হোক, আপনারা অটোমেটিক্যালি দেখবেন যে আপনাদের প্রত্যেকটা জায়গায় নজর বেড়ে যাচ্ছে। কোথা থেকে বিপদ আসতে পারে বা কোথায় আমাকে নজর দিতে হবে, আমার প্রফেশনাল লাইফে কোন জায়গায় নজর দিতে হবে যেটা শুধরানোর দরকার, বা আমার পার্সোনাল লাইফে কোন জায়গায় নজর দিতে হবে যেখানে লিকেজ হচ্ছিল, প্রবলেম হচ্ছিল, আমার পার্সোনাল লাইফে আমার প্রবলেম হচ্ছিল, কেন হচ্ছিল, কী কারণে হচ্ছিল, সবটাই এবার আপনি ধরতে পারবেন, যেটা আপনি ধরতে পারছিলেন না। এছাড়া মৃগশিরা নক্ষত্রকে মঙ্গলের নক্ষত্র বলা হয়। মঙ্গলের নক্ষত্র তো এনার্জির নক্ষত্র। অর্থাৎ এতদিন রোহিণী নক্ষত্রে বৃহস্পতিদেব অবস্থান করছিল। বৃহস্পতিদেব একটা বড় প্ল্যানেট, বিশাল প্ল্যানেট, অ্যান্ড আমাদের জীবনে সবচেয়ে বেশি পরিবর্তন কিন্তু বৃহস্পতি দেবই এনে দেয়। এত বড় প্ল্যানেট, এত স্লো মুভিং প্ল্যানেট অনেক দিন ধরে একটা রাশিতে অবস্থান করে এবং বিরাট বিরাট পরিবর্তন ঘটিয়ে দেয়। রোহিণী নক্ষত্র কি? সফট নক্ষত্র, চাঁদের নক্ষত্র। তো অনেকেই সফট ফিল করেছিল এই সময়, লাইক কোনো প্রবলেম চলছিল, মানসিক ডিস্টারবেন্স চললো, সেটাকে
আঁকড়ে ধরে বসে থাকা, সেটা সলিউশন না খোঁজা, মানসিকভাবে অশান্ত থাকা, এটা অনেকেই ফিল করেছে। অনেকে একটু কি বলবো, লেজিনেসও ফিল করেছে অনেকের ক্ষেত্রে, আমি বলছি রোহিণী নক্ষত্র থাকাকালীন, বা আর্থিক একটা প্রবলেমও ফিল করেছে অনেকে। কিন্তু মৃগশিরা নক্ষত্র যেহেতু মঙ্গলের নক্ষত্র, হঠাৎ করেই এনার্জি এনে দেবে। অর্থাৎ যারা এতদিন লেজি ফিল করছিল তারা হঠাৎ করে এনার্জি একটা আলাদা এনার্জেটিক ফিল করতে শুরু করবে। হঠাৎ করেই টাকার অ্যাবান্ডেন্স আসতে শুরু করবে, কারণ মঙ্গলদেব হচ্ছে সেনাপতি। তার কাছে যেমন ক্ষমতা আছে, তার কাছে যেমন পাওয়ার আছে, তেমন মানি আছে। লাইক এ কার্তিকে, অর্থাৎ দেব সেনাপতি মঙ্গল কার্তিক, মানে যে মানে কি বলবো, মহাদেবের জ্যেষ্ঠ পুত্র কার্তিক মঙ্গলদেবকে রিপ্রেজেন্ট করে। কার্তিক দেব সেনাপতি, তার কাছে অর্থাৎ মুরুগান স্বামী, তার কাছে যেমন পাওয়ার আছে তেমনি নাম যশ খ্যাতি প্রতিপত্তি পদপ্রতিষ্ঠা আছে, একটা আভিজাত্য আছে, মহাদেবের জ্যেষ্ঠ পুত্র বলে কথা, তার কাছে একটা নিজস্ব আভিজাত্য আছে, এবং একটা লড়াই করার মানসিকতা আছে। লড়ে জিতবো, হারবো না, এরকম একটা মনোভাব নিয়ে কার্তিকে চলে। বিউটিফুল চেহারা তার, প্রচণ্ড সুন্দর যৌবন ধরে রাখা একটা চেহারা, যাকে আমরা চিরকুমার বলে থাকি। অর্থাৎ মানে মৃগশিরা নক্ষত্র সেই কার্তিককে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ হঠাৎ করেই আপনি দেখবেন যে আপনার মধ্যে একটা আলাদা যৌবন কাজ করছে, সে আপনার যাই বয়স হোক না কেন। আপনার বয়স যদি 42ও হয়, আপনার মধ্যে দেখবেন একটা যৌবন কাজ করছে। হঠাৎ করে একটা যৌবন এসে যাবার মতো মনোভাব আপনার মধ্যে আসতে পারে এই মৃগশিরা নক্ষত্রের জন্য। অর্থাৎ ইউথ যেটাকে বলে, সেই ইউথ জিনিসটাকে রিপ্রেজেন্ট করে কার্তিক। আর ইউথদের মতো ক্ষমতা কারোর কাছে থাকে না। অর্থাৎ কাজ করার ক্ষমতা হোক, পার্সোনাল লাইফ হোক, সব দিকে দেখে রাখা হোক, সব কিন্তু ইউথরাই করে। তো এই সব কিছু আপনারা এবার আপনাদের মধ্যে দেখতে পাবেন। তো এইভাবে এই নক্ষত্র একটা ইমপ্রুভমেন্টের নক্ষত্র, এনজয়মেন্টের নক্ষত্র, আধ্যাত্মিকতার নক্ষত্র, এবং যার সাথে বৃহস্পতিদেব একটা সুন্দরভাবে সিঙ্ক ক্রিয়েট করে। বৃহস্পতিদেব ইমপ্রুভমেন্টের নক্ষত্র, এনজয়ের নক্ষত্র, আধ্যাত্মিকতার নক্ষত্র, তো একটা অ্যালাইনমেন্ট বৃহস্পতিদেবের সাথে এই নক্ষত্রের থাকে। এবং এই নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র বৃহস্পতি খুব প্রিয় নক্ষত্র, খুব কাছের নক্ষত্র, প্রিয় বন্ধুর নক্ষত্র। তো সব মিলিয়ে এই সময়টা 100 দিনটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো প্রথমে আমি যেই রাশি নিয়ে আলোচনা করব, হর হর মহাদেব, মেষ রাশি। মেষ রাশি আপনাদের সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাব থেকে মঙ্গলের মানে নক্ষত্রে বৃহস্পতিদেবের গোচর হতে চলেছে। আর্থিক ভাব ভীষণ স্ট্রং হতে শুরু করবে, সুপার অ্যাক্টিভ থাকবে এই 100 দিন আপনাদের জন্য। কেন? কারণ আপনারা নিজেরা মঙ্গলের জাতক, অর্থাৎ মঙ্গল মেষ রাশির স্বামী বলা যেতে পারে বা বলা হয়। তো মঙ্গলের মানে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবে, তো যেহেতু মঙ্গল আপনাদের স্বামী এবং মঙ্গলের নক্ষত্রে এই বৃহস্পতিদেবের প্রবেশ, তো সুপার অ্যাক্টিভ এই 100 দিন আপনাদের থাকবে আর্থিক দৃষ্টিকোণ দিক দিয়ে। কারণ সেকেন্ড হাউস দিয়ে এই গোচরটা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে আর্থিক লাভ এই নক্ষত্র আপনাদের দিয়ে যাবে। এবং এই সময় কোথা থেকে টাকা আনবেন, কিভাবে টাকা আনবেন, কোন ইনভেস্টমেন্ট করবেন, সব দিকে আপনাদের দারুণ নজর থাকবে। প্রচুর টাকা সঞ্চয় করে ফেলে দেবেন, মানে এই সময় প্রচুর টাকা জমিয়ে ফেলবেন এই সময়। এবং যেখানে টাকা আটকে ছিল আপনাদের, মানে রুকা হুয়া টাকা, সেইখান থেকে আপনি টাকাটাই 100 দিনে বের করে আনবেন। অর্থাৎ টাকার আধিক্য মেনলি আপনাদের জন্য এই নক্ষত্র নিয়ে আসছে। আপনার ক্রিয়েটিভিটি পাওয়ার বেড়ে থাকবে, ফলে টাকা আরও বেশি আসবে। বিজনেসম্যানদের জন্য প্রচুর টাকা আসবে। চাকরি যারা করছেন তারা ক্রিয়েটিভ পাওয়ার দিয়ে বড় পোস্টে যাবেন এই 100 দিনে, এবং আপনার স্যালারি বেড়ে আপনি প্রচুর টাকা রোজগার করবেন, দেখে নেবেন। শুধু একটাই জিনিস বলবো, যেহেতু প্রচুর টাকা, প্রচুর ধন আপনি এই সময় পাবেন, যারা প্রপার্টি কিনতে চাইছিলেন, ফ্ল্যাট কিনতে চাইছিলেন, কোনো বাড়িতে ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, গোল্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, তাদের জন্য খুব এক্সেলেন্ট টাইম এই সময়। আপনাদের ইনভেস্টমেন্টের টাইমটাও খুব ভালো। শুধু একটু ইনভেস্টমেন্টের আগে একটু মার্কেট স্টাডি করে নেবেন, অর্থাৎ নিজের নলেজটা বাড়াবেন। কারণ আমি আগেই বললাম যে মৃগশিরা নক্ষত্র কিন্তু চারদিক দেখে নেয়, তবে নিজে কোথায় বিপদ আছে না আছে সেটা বুঝে মৃগশিরা নক্ষত্র কাজ করে। তো আপনারাও সেইভাবেই কাজ করবেন, চারদিকের জিনিসটা মার্কেটটাকে দেখে নিয়ে তবে ইনভেস্টমেন্ট করবেন। কারণ টাকা তো প্রচুর আসবে, সেটাকে আপনি ইনভেস্টমেন্ট করবার জন্য আপনার মাথা এবং আপনার হাত ছটফট করবে। তাই মার্কেট স্টাডি করে নেবেন। এই সময়টাকে আরও বেটার করার জন্য আপনারা মহাদেবের যে কোনো মন্ত্র প্রত্যেক দিন 100 দিনে প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। নমঃ শিবায় বলুন, 5 মিনিট সময় লাগবে নমঃ শিবায় বলতে 108 বার। আপনাদের এই 100 দিন আপনাদের গোল্ডেন পিরিয়ড হবে ফর মানি। মেষ রাশি, আপনাদের মানি প্রবলেমটা এই সময় সলভ হয়ে যাবে। বৃষ রাশি, আপনাদের উপর দিয়েই
এই বৃহস্পতির এই গোচরটা হচ্ছে। তো আপনাদের রাশির উপর দিয়ে গোচর হচ্ছে। রোহিণী নক্ষত্রে থাকাকালীন আপনারা যে প্রবলেমগুলো ফিল করেছিলেন, একটু কী বলবো, অ্যাবস্ট্রাক্ট এনার্জি, একটু এংজাইটি, আটকে যাওয়া, বাঁধন, আপনি চাইছিলেন অনেক কিছু ঠিক করার, পার্সোনাল লাইফে করে উঠতে পারছিলেন না, প্রফেশনাল লাইফে করে উঠতে পারছিলেন না, আপনার ভালো লাগছিল না, একটু লেজি ফিল করছিলেন, সব কেটে যাবে, সব কেটে যাবে। একটা আলাদা ঊর্জা আপনি বলে না অনুভব করবেন, ফিল গুড। আপনার মনে হবে আমি ফিল গুড করছি, হঠাৎ করেই আপনার মনে হবে যে আমি একটা রিল্যাক্সেশন, মানে আপনাকে অনেকটা কষ্ট করে বাঁধা হয়েছিল, অনেকগুলো দড়ি দিয়ে বাঁধা হয়েছিল, টাইটলি বেঁধেছিলেন, প্রচণ্ড অসুবিধায় ফিল করছিলেন। এবার কেউ যদি দড়িগুলো এক ঝটকায় খুলে দেয়, আপনি হাত পাটা ছটিয়ে ছিটিয়ে যেমন ফিল গুড অনুভব করবেন, ঠিক তেমনই ফিল গুড অনুভব করবেন এই 100 দিনে। মনে হবে আপনার বাঁধন যেন কেউ খুলে দিয়েছে। এইবার আপনার যে নতুন ঊর্জা, সেটা দিয়ে আপনার একটা নিউ স্টার্ট এই সময় হবে। নিউ স্টার্ট হতে পারে আপনার জব লাইফে, নিউ জব পেতে পারেন, নিউ বিজনেস স্টার্ট করতে পারেন, প্রফেশনাল লাইফ শুধু নয়, পার্সোনাল লাইফেও নিউ স্টার্ট হবে। অনেক মেষ রাশির বিয়ে হতে পারে এই 100 দিনের মধ্যে, অর বিয়ে, ম্যারেজ, এঙ্গেজমেন্ট ঠিক হতে পারে, বা পার্সোনাল লাইফের কিছু সমস্যা যেটা আপনাকে প্রবলেম করছিল, সেই সমস্যার সমাধানও এই সময় আপনি পারবেন, মানে করে ফেলতে পারবেন। অ্যাকচুয়ালিতে আপনার মনে হবে যে আমি ফিল গুড, আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে। এই সময়টার এনার্জি আলাদা, আপনি হঠাৎ করেই নিজেকে এনার্জেটিক ফিল করবেন, কখনোই টায়ার্ড হবেন না। এই 100 দিনে আপনি ক্লান্তি অনুভব করবেন না, আপনার শরীরে সমস্যা যতই থাকুক আপনি ক্লান্তি অনুভব করবেন না। ইনফ্যাক্ট হতে পারে যে কোনো ভালো ডাক্তারি পরামর্শে, কোনো ভালো ডক্টর দেখে, আর কোনো মেডিসিনে আপনার অনেক পুরনো কোনো রোগ, পুরনো কোনো টক্সিক রোগ বা রুটেড, মানে যেটা আপনার রুটে ঢুকে গেছিলো কোনো রোগ, সেটা এই সময় সেরেও যেতে পারে, সেটা সেরে যেতে পারে। অ্যান্ড সেইটাও আপনাকে ফিল গুড করাতে পারে যে আমি অ্যাট লাস্ট সুস্থ হলাম, অনেকটা বেটার, অনেকটা ভালো সুস্থ হলাম। সেটা আপনার যতই পুরনো রোগ হোক না কেন, আপনি এই সময় সুস্থ হতে পারেন। হ্যাঁ, তার জন্য আপনাকে অবশ্যই ডক্টর দেখাতে হবে, নতুন মেডিসিন নিতে হবে। এই সময়টা আপনার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয় আছে, আপনি জেনে রাখবেন। এই সময় আপনি যাই কাজে হাত দেবেন, সব কাজে সফলতা পাবেন, তাই পিছিয়ে যাবেন না। আপনাকে যে কাজ করতে বলা হবে আপনি করুন, সেই কাজে আপনাকে সফলতা, আপনাকে বড় পোস্ট দিয়ে যাবে। আপনার পার্সোনাল লাইফে আপনি নজর দিন, আপনার পার্সোনাল লাইফটাও ভালো হবে। আপনি আপনার হেলথেও নজর দিন, ডাক্তার দেখান, দরকার পড়লে ডাক্তার চেঞ্জ করুন, মেডিসিন চেঞ্জ করুন, আপনার জন্য খুব ভালো হবে। এই 100 দিনে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি ফিল গুড করবেন, আপনার এনার্জিটা দেখবেন অনেকটা বেড়ে গেছে সব কাজের ক্ষেত্রে। এটা সবচেয়ে বড় কথা যে আপনার ঊর্জাকে বাড়াবে, আপনার ভেতরের ঊর্জাকে বাড়াবে, একটা সেনাপতি ঊর্জা দিয়ে দেবে আপনাদেরকে। আপনারা এই সময় কি করবেন, আপনারা যতগুলো মানডে পড়ছে, পরপর মানডে পড়ছে 100 দিনের মধ্যে, প্রত্যেকটা মানডেতে আপনি মহাদেবকে সাদা ফুল অর্পণ করুন। আপনি দেখবেন এই সময়টা আপনাদের জন্য একটা অন্ধকার টাইম থেকে আপনাকে বের করে এনে আলোর দিকে ফেলে দেবে, আলোর দিকে ফেলে দেবে। আপনি আলোর সন্ধান পাবেন, যেটা আপনার অসুবিধার কারণ হচ্ছিল। তো মাই ডিয়ার মিথুন রাশি, আপনাদের জন্য 12 হাউস থেকে এই গোচর হচ্ছে। 12 হাউস থেকে গোচর, আমরা বলি যে 12 হাউস, ও মাই গড আমার কি হবে, না, যেহেতু মঙ্গলের গোচর হচ্ছে 12 হাউস থেকে, তো আপনার খরচাটা কমবে। কিসের পেছনে? মেডিসিনের পেছনে। আপনি এতদিন মেডিসিন বা হসপিটালের পেছনে যে খরচাটা করছিলেন, ওষুধের পেছনে যে খরচাটা করছিলেন, রোগ সারছিল না তো মিথুন রাশি, সেটা আপনাদের সারতে শুরু করবে। এই 100 দিনে আপনার হসপিটাল বা মেডিসিন বা ওই ধরনের কোনো খরচা বা বাড়তি খরচা, এক্সট্রা খরচা প্রত্যেক মাসে যেটা আপনাকে করতে হচ্ছিল, আপনার হাত থেকে বেরাচ্ছিল, আপনি কিছুতে কন্ট্রোল করতে পারছিলেন না আপনার খরচার উপর, কেন জানি না কেন আপনি হাত চাপতে পারছিলেন না। আজকে এই কিনছেন, কালকে ওই কিনছেন, দরকার নেই, এইসবগুলো করে আপনি ব্যাংকে টাকা জমাতে পারছিলেন না। মাসের শেষে আপনি দেখছিলেন আপনার হাতে অনেক কম টাকা সেভ হচ্ছে। এবার সেটাই লাগাম লাগবে, অর্থাৎ আপনি নিজেই সঞ্চয় হতে শুরু করবেন, খরচা অনেক কমে যাবে, বিভিন্ন খাতে আপনার খরচা কমে যাবে, আপনি ইনভেস্টমেন্টে বেশি নজর দেবে। নিউ ইনভেস্টমেন্ট, নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট আপনি অবশ্যই করবেন। আপনার মাথায় এই সময় ইনভেস্টমেন্ট চাই, ইনভেস্টমেন্ট করতে হবে, এরকম আপনার মাথায় থাকবে। বিদেশ যেতে চাইছেন এই 100 দিনে আপনি অবশ্যই, যারা যেতে চাইছেন, যারা অনেক দিন ধরে বিদেশের জন্য প্ল্যানিং করেছেন, যেসব মিথুন রাশি, তাদের কথা বলছি, যারা যেতে চাইছেন, প্ল্যানিং করেছিলেন, যেতে পারছিলেন না, সব কিছু রেডি আছে কিন্তু কোনো না কোনো কারণে টাকার জন্য আটকে যাচ্ছিল, ভিসার জন্য আটকে যাচ্ছিল, কিছু কারণে আটকে যাচ্ছিল, এই 100 দিনের মধ্যে সেটা হবে। অর্থাৎ আপনারা বিদেশ যেতে পারবেন, আপনার
আপনারা চেষ্টা করে যান এই 100 দিনে মঙ্গলের যে এই মানে মঙ্গলদেব আপনাকে এই সুযোগটা করে দেবে যে আপনি যাতে বিদেশ যেতে পারেন। ক্রিয়েটিভ পরীক্ষায় ছিলেন বা আপনারা কম্পিটিশানমূলক পরীক্ষা দিচ্ছিলেন, ওকে, ক্রিয়েটিভ ফিল্ডে কোনো পরীক্ষা চলছিল নাকি আপনি কোনো ক্রিয়েটিভ ফিল্ড মানে ফ্যাশন ডিজাইনিং আছে, আজকাল তো ক্রিয়েটিভ ফিল্ড প্রচুর থাকে না, সেখানে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা দিচ্ছিলেন, পাচ্ছিলেন না, সেটা ইয়েস হবে। আপনি অন্য ধরনের গভর্নমেন্ট সার্ভিসেস চাইছিলেন, পরীক্ষা দিচ্ছিলেন, আপনার নিজের রাজ্যে হোক বাইরের রাজ্যে হোক, বেসিক্যালি বাইরের রাজ্যে যারা পরীক্ষা দিচ্ছিলেন পাচ্ছিলেন না, সেইটা অবশ্যই হবে। আর যাই সব মিথুনরা সেই মাল্টিন্যাশনাল কোম্পানির জব খুঁজছিলেন তাদের জন্য হ্যাঁ হচ্ছে। অর্থাৎ এই সময়টা আপনি যদি চান আমার নিজের জায়গার যে জবটা করছি সেটা তো ঠিক আছে, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব চাইবো, ইন্টারভিউ দেওয়া শুরু করুন, এই 100 দিনের মধ্যে সেটা ইয়েস হয়ে যেতে পারে। অর্থাৎ আপনাদের জন্য প্রচুর বড় অপরচুনিটি নিয়ে আসছে এই টাইমটা, বেসিক্যালি তাদের জন্য যারা স্টুডেন্ট, যারা পরীক্ষা দিচ্ছে, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ খুঁজছেন, কাজ চাইছেন, অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে। কিছু না করলে তো কিছু হবে না, এবং মঙ্গলদেব এটা আপনাকে দিয়ে করাবে, কারণ উনি ঊর্জার প্রতীক, উনি ঘরে বসিয়ে রাখবেন না, উনি ইন্টারভিউ দেওয়াবেন, চাকরিও পাইয়ে দেবেন। এবং তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যারা বিদেশে যেতে চাইছেন, এই সময় আপনি ইনভেস্টমেন্ট ভালো হয়, আপনি বিদেশ চলে যেতে পারেন, বা আপনি কম্পিটিশনমূলক পরীক্ষায় আপনার ঠিকঠাক রেজাল্ট আসে, আপনি হনুমানজিকে প্রত্যেক মঙ্গলবার লাল ফুল, জবা ফুল দেবেন। যত এই 100 দিন যে কটা মঙ্গলবার পড়বে সে কটা মঙ্গলবার আপনার বাড়ির ঠাকুর হলেও হবে, মন্দিরেই যে যেতে হবে তার কোনো মানে নেই, বাড়িতেই স্বয়ং ভগবান অবস্থান করে, তো আপনার বাড়িতে যে হনুমানজি আছে তাকে লাল ফুল দিলেও হবে। আপনি প্রত্যেক মঙ্গলবার একটা করে জবা ফুল তার পায়ে দিয়ে প্রার্থনা করুন আপনি কি চাইছেন, দেখবেন মঙ্গলদেব সেটা আপনার জন্য ফুলফিল করে দেবে। শুধু এই জিনিসগুলো আমি বললাম কারণ এগুলো হবেই, এছাড়া আপনার বাড়তি যা যা আপনার চাওনা আছে, লাভ হোক, পার্সোনাল লাইফ হোক, আপনার প্রফেশনাল লাইফে যা চাহিদা আছে সেগুলো বললেও মঙ্গলদেব কিন্তু সেটাই তথাস্তু বলবে। কর্কট রাশি 11th হাউস থেকে আপনাদের এই গোচর হচ্ছে, আমি বলবো বিউটিফুল টাইম আপনাদের জন্য আসছে, বিকজ কর্কট রাশি আপনাদের জন্য মঙ্গলদেব প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট আপনার ভাগ্যকে জাগানোর জন্য। মঙ্গলদেব সবচেয়ে বড় প্ল্যানেট হচ্ছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য ভীষণ বিউটিফুল প্ল্যানেট এবং সবচেয়ে পজিটিভ প্ল্যানেট বলা যেতে পারে। এবং বৃহস্পতিও আপনাদের জন্য প্রচণ্ড পজিটিভ প্ল্যানেট, দুটোর যে সংমিশ্রণ হচ্ছে, অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের যে নক্ষত্রকে ধরছে, এটা আপনাদের জন্য উইশ ফুলফিলমেন্টের একটা টাইম এসে দিচ্ছে। কর্কট রাশি 11th হাউস থেকে গোচর হচ্ছে, মাই গড, আপনাদের যাবতীয় স্বপ্ন যা যা দেখেছিলেন কর্কট রাশি সেটা পূর্ণ হওয়ার এই 100 দিন আপনাদের জন্য আসছে। সেই স্বপ্ন যদি আপনার বিবাহের হয় তো বিবাহ হবে, সেই স্বপ্ন যদি আপনি চান সন্তান আসুক আমার তো আপনার সন্তান হবে, যারা আর্টিফিশিয়াল ওয়েতে সন্তান চাইছিলেন তাদের জন্য এই সময় মঙ্গলদেব ইয়েস করছে। যারা কেরিয়ারে বড় পদ প্রতিষ্ঠা চাইছিলেন আপনাদের এই সময় কেরিয়ারে বড় পদ প্রতিষ্ঠা পাবেন। যারা নিউ জব, নিউ বিজনেস খুলতে চাইছিলেন এই সময় আপনারা খুলে ফেলবেন, নয় নিউ জব পেয়ে যাবেন আর নয় নিউ বিজনেস আপনারা খুলে ফেলবেন। যারা চাইছিলেন আমার ব্যাংক ব্যালেন্স বাড়ুক, আর 11th হাউস ব্যাংক ব্যালেন্সকে দেখায়, তাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে, আর টাকা ভীষণ পরিমাণে সঞ্চয় করবেন আপনারা, বিজনেস থেকে টাকার আয়, বিজনেসে একটা অদ্ভুত ধরনের গ্রোথ আপনারা এই সময় দেখবেন কর্কট রাশি। অ্যান্ড যারা চাকরি করছেন তাদেরও একটা চাকরির জায়গা থেকে ভালো টাকা, প্রমোশন, সেখান থেকে বড় টাকা আর্নিং আপনারা এই সময় দেখবেন, অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে। 11th হাউস পদপ্রতিষ্ঠাকেও দেখায়, তো এই সময় আপনাদের পদপ্রতিষ্ঠাও বৃদ্ধি পেয়ে থাকবে কর্কট রাশি। এবং সবচেয়ে বড় কথা, আপনি অনেক দিন ধরে কোনো কারণে যদি অসুস্থ ছিলেন কর্কট রাশি, সলিউশন বেরাচ্ছিল না আপনার অসুস্থতার, অনেক মেডিসিন খাচ্ছিলেন, কিছুতেই আপনি সুস্থ হচ্ছিলেন না, এই সময় সেই মেডিসিনই আপনাকে সুস্থ করে দেবে। নতুন মেডিসিনও আপনি নিতে পারেন, বা পুরোনো যে মেডিসিন ছিল, অর্থাৎ কোনো একটা রোগ যেটা আপনার প্রবলেম দিচ্ছিল আপনার শরীরে, হাড়জনিত রোগ হতে পারে, কারণ কর্কট রাশির হাড়জনিত রোগ প্রায় দেখা যায়, হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম, আর হাড়ের কোনো ব্যাক পেন, হাড়জনিত রোগ যদি আপনার হয়ে থাকে সেই রোগ থেকে আপনি বেরিয়ে যাবেন, বা যে কোনো ধরনের প্রবলেম আপনার শরীরে থাকলে কর্কট রাশি আপনি সেটা ওভারকাম করে উঠবেন এই সময়। আর সবচেয়ে বড় কথা কর্কট রাশি, আপনার মানসিক অশান্তি, আপনি সবসময় আপনার পার্সোনাল লাইফ নিয়ে মানসিক অশান্তিতে থাকেন, আপনার প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে মানসিক অশান্তিতে থাকেন, সেটাও কিন্তু সলভ হবে। অর্থাৎ প্রেমজনিত কোনো সমস্যা থেকে থাকে, পার্সোনাল লাইফে কোনো সমস্যা থেকে থাকে, কিছু একটা লাভ প্রেম নিয়ে আপনি ভুগছিলেন, বিবাদ চলছিল, আপনার ম্যারিটাল লাইফে প্রবলেম চলছিল, ডিস্টার্ব চলছিল, মারপিট, ঝগড়া, বিবাদ,
এমনকি ডিভোর্স পর্যন্ত পৌঁছে গেছিলো, সব কিছু কিন্তু এই 100 দিনে সলিউশন হবে। যদি আপনার মনে হয় যে আমার ডিভোর্সটাই চাই, আমি বেঁচে যাব, তাহলে আপনার ডিভোর্সটা হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে না আমার ডিভোর্স লাগবে না, আমি এই মানুষটার সঙ্গে থাকতে চাই, তাহলে মঙ্গলদেব সেটাই করবে। অর্থাৎ আপনার যেটা চাহিদা, আপনার যেটা উইশ, সেটাই ফুলফিলমেন্ট করবার জন্য মঙ্গলদেব এসেছে এই সময় আপনাদের জন্য। আপনারা কি করবেন, আপনারা কিন্তু গরুকে যদি কিছু খাওয়াতে থাকেন সোমবার দিন করে, যা আপনার যেটা মন হয়, কিংবা যদি আপনার সামনে গৌশালা না থাকে, গরু না থাকে, তাহলে আপনি নন্দী মহারাজ, মানে শিব মহাদেবের যে নন্দী মহারাজ, সেই নন্দী মহারাজের উদ্দেশ্যে যদি কোনো মিষ্টি বা কিছু মহাদেবের মন্দিরে দিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার এই 100টা দিন একটা স্বপ্ন পূরণ, একটা আপনি স্বপ্নের মধ্যে দিয়ে যাবেন এই 100 দিনে, যে আপনার মনে হবে মাই গড, আমার লাইফের এত প্রবলেম এত তাড়াতাড়ি সলভ হলো। তো এই সময়টাকে ব্যর্থ করবেন না কর্কট রাশি। মাই ডিয়ার সিংহ রাশি, আপনাদের 10th হাউস থেকে এই গোচর হচ্ছে, 10th হাউস এবং মঙ্গলদেবের গোচর। মাই গড, ইজ আ বিউটিফুল। আপনারা হয়তো সবাই জানেন যে মকর রাশিতে মঙ্গলদেব উচ্চ হন এবং 10th হাউস সেই মকর রাশিকে রিপ্রেজেন্ট করে, ওই জায়গাটাকে রিপ্রেজেন্ট করে। তো মঙ্গলদেব উচ্চের মতো ফল দেয় এই 10th হাউসে। এবং বৃহস্পতির সঙ্গে যে কানেকশান, নক্ষত্রের যে কানেকশান, বৃহস্পতি এবং মঙ্গলের যে একটা কানেকশান, এটা একটা উচ্চ ফল দেবে সিংহ রাশির জন্য, মেনলি সিংহ রাশির জন্য। তো আপনাদের কি হতে পারে, প্রথমত আপনাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি পদপ্রতিষ্ঠার একটা বৃদ্ধি এই সময় মঙ্গলদেব করবে, কারণ উচ্চের মতো ফল দেবে। অর্থাৎ আপনার কর্মজীবনটাকে দেখবে, কর্মজীবনের যে কোনো প্রবলেম চলছিল সিংহ রাশি, সেটা সলিউশন। আপনি যদি কোনো প্রজেক্ট পাচ্ছিলেন না, বা আপনাকে সেরকমভাবে সম্মান দেওয়া হচ্ছিল না, মান সম্মানের অভাব বোধ করছিলেন কাজের জায়গাতে, বা অনেক দিন ধরে প্রমোশন চেয়েছিলেন পাননি, এই টাইমে আপনার কিন্তু সেই ড্রিমস ফুলফিল হবে। হ্যাঁ, তার জন্য আপনি হার্ডওয়ার্ক করবেন, অবশ্যই করবেন। মঙ্গলদেব আপনাকে দিয়ে হার্ডওয়ার্ক করাবে, প্রচণ্ড খাটাবে, কিন্তু খাটিয়ে সেই প্রমোশনটা আপনাকে দিয়ে দেবে, সেই মান যশ প্রতিপত্তি আপনাকে দিয়ে দেবে। আচ্ছা, এবং বিজনেস যারা করছিলেন, কোথায় লিকেজ হচ্ছিল বিজনেসে, অর্থাৎ বিজনেসের টাকা কোথায় বেরিয়ে যাচ্ছিল, কেন আসছিল না, কেন গ্রোথ হচ্ছিল না, সেটা এই সময় আপনারা বুঝে যাবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন এবং বিজনেসের গ্রোথও আপনারা দেখতে পাবেন। যারা ফ্ল্যাট নিতে চাইছিলেন, প্রপার্টি নিতে চাইছিলেন, কোনো প্লট নিতে চাইছিলেন, বা এই সব জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, তাদের জন্য খুব ভালো টাইম আসতে চলেছে। অর্থাৎ নিজস্ব বাড়ি হবার একটা সম্ভাবনা, নিজস্ব ফ্ল্যাট হবার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য। ওভারঅল 10th হাউস আপনাদের সামাজিক প্রতিষ্ঠাকেও বাড়াবে, আপনার কর্মজীবনের জায়গাতেও আপনার সামাজিক প্রতিষ্ঠাকে বাড়াবে, আপনার পার্সোনাল লাইফে আপনার আশেপাশে প্রতিবেশীদের মধ্যেও আপনার সামাজিক প্রতিষ্ঠাকে বাড়িয়ে দেবে। 10th হাউস আপনার পিতাকেও রিপ্রেজেন্ট করে। পিতার যদি অনেক দিন ধরে কোনো সমস্যা, শারীরিক বা আদার্স কোনো সমস্যা চলছিল, মানসিক, বা কোনো পিতার কিছু আটকে গেছিলো টাকা পয়সা, তো সেটারও সলিউশন কিন্তু এই মঙ্গলদেব নিয়ে আসছে। অর্থাৎ পিতাও আপনাকে কিন্তু এই সময়, মাতা পিতাও কিন্তু আপনাকে ভীষণ হেল্প করবে। মেনলি পিতার থেকে, যাদের পিতা বেঁচে আছে, আপনি কিন্তু প্রচুর সহায়তা পাবেন, বা পিতার কোনো সমস্যার সমাধানও এই সময় আপনারা দেখতে পাবেন। আপনারা কি করবেন, যাতে এই টাইমটায় আপনি আপনার এক্সপেক্টেড পদ, মান সম্মান, প্রতিষ্ঠা, বা আপনার যেটা লাগবে বিজনেস থেকে আর কেরিয়ার থেকে, কারণ 10th হাউস সেটাকেই রিপ্রেজেন্ট করে, টাকাকেই রিপ্রেজেন্ট করে, মান সম্মান, আপনার যশকেই রিপ্রেজেন্ট করে। তার জন্য আপনি গঙ্গা জল দিয়ে মহাদেবকে সোমবার দিন ধুয়ে দিন, মন্দিরে গিয়েও মহাদেবের লিঙ্গকে ধুয়ে দেবেন, আপনি পরিষ্কার করে দেবেন। অর্থাৎ কি, পুজো দেওয়ার পর যখন মহাদেবের যে লিঙ্গ পড়ে থাকে, বা মানে পুজো হয়ে যাওয়ার পর বেলপাতা টেলপাতা ফুল টুল পড়ে থাকে, আপনার কাজ হচ্ছে সেসব নিজের হাতে পরিষ্কার করে তারপর গঙ্গা জল ঢেলে শিব মন্দিরে গিয়ে মহাদেবকে পরিষ্কার করে দেওয়া, এটা আপনার কাজ। আপনি প্রত্যেক সোমবার এই কাজটা করে থাকুন। ঘর থেকেই গঙ্গা জল নিয়ে যাবেন, মন্দিরের গঙ্গা জল ব্যবহার করবেন না। 1 লোটা গঙ্গা জল ঘর থেকে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি মন্দিরে শিবলিঙ্গকে ভালো করে হাত দিয়ে আগে পরিষ্কার করে, তারপর গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে দিয়ে আসুন, মন্দির পরিষ্কার করে দিয়ে আসুন। আপনি দেখবেন এই সময় কী ধরনের মান সম্মান আপনি লাভ করবেন। সিংহ রাশি, কন্যা রাশি, আপনাদের জন্য 9th হাউস থেকে এই গোচর হচ্ছে, কিন্তু এটাকে আমি বলবো কিসমত কানেকশান গোচর, কারণ 9th হাউস ভাগ্য কিসমতকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ কন্যা রাশি আপনাদের ভাগ্যের জন্য যদি কোনো কিছু আটকে গিয়েছিল,
এইবার আপনারা কিসমত কানেকশান পাবেন এই মঙ্গলের জন্য, অর্থাৎ কিসমত কানেকশান গোচর আমি এই টাইমটাকে বলবো, অর্থাৎ ভাগ্য জাগানোর কাজ আপনাদের জন্য। মঙ্গলদেব আপনাদের ঘুমন্ত ভাগ্যকে জাগানোর কাজ করবে এই সময়। আপনার যে কোনো কাজ যেটা আপনি অনেক হার্ডওয়ার্ক করছেন, অনেক খাটছেন, কিন্তু আপনি মনে করছেন যে আমাকে আমার ভাগ্য, আমার লাক সাপোর্ট করছে না, সেই জন্যই আমি এগোতে পারছি না, অন্যরা এগিয়ে যাচ্ছে। আপনি কম্পিটিশনমূলক পরীক্ষা দিচ্ছেন, বা আপনি কোনো জব খুঁজছেন, বা আপনি বিজনেসের গ্রোথ চাইছেন, বা আপনি আপনার জবের জায়গায় একটা ভালো প্রতিষ্ঠা চাইছেন, বা আপনার পার্সোনাল লাইফে কোনো সমস্যা আপনি পড়েছেন, আপনি মনে করছেন যে আমি তো হার্ডওয়ার্ক 100% করছি, কিন্তু আমার হচ্ছে না কেন, আমার কি লাক সঙ্গ দিচ্ছে না, এরকম যদি কোনো মনোভাব থাকে, তো আমি বলবো এই সময় আপনার ভাগ্যের সাপোর্টটা আপনি 100% পাবেন। অ্যান্ড এই সময় আপনার পিতারও যদি কোনো সমস্যা হয়ে থাকে, যেহেতু 9th হাউস পিতাকেও রিপ্রেজেন্ট করে, পিতারও যদি ভাগ্যের কোনো সমস্যা হয়ে থাকে, বাবার যারা ছোট কন্যা রাশি আছে তাদের পিতারও প্রচণ্ড লাভ আমি দেখতে পাচ্ছি। আর যারা বয়স্ক বাবাও আছে, বাবার শরীরে কোনো সমস্যা, বা বাবার টাকা আটকে গেছে, বা বাবার কোনো প্রবলেম হচ্ছে, সেটা তো আপনার বাবাও বেরিয়ে যাবে। আপনার ভাগ্যের জন্য আপনার বাবা হেল্প পাবে। শুধু তাই নয়, আপনি এখন যদি কোনো জার্নি করছেন, সেই জার্নি থেকে ইনকাম উঠে আসবে। এটা আপনার কর্মক্ষেত্রের জার্নি হতে পারে, বা যে কোনো জার্নি থেকে আপনি টাকা এই সময় ভালো রোজগার করবেন। অর্থাৎ যারা মার্কেটিং লাইনে আছেন তাদের জন্য খুব ভালো টাইম আসছে, এবং এই সময় আপনি পার্টিকুলারলি, যেহেতু এটা 9th হাউস, কোনো আধ্যাত্মিক গুরুর সাথে আপনার দেখা হতে পারে, আপনি গুরুদেব লাভ করতে পারেন, বা এমন কোনো মানুষ আপনার এই সময় পার্টিকুলারলি আপনার দেখা হতে পারে, যার অরা, যার মানে যার কথাবার্তা আপনাকে ইমপ্রেস করতে পারে, এবং তার অরার সাথে আপনি যুক্ত হতে পারেন, তাকে আপনি ফলো করতে পারেন। সেটা আপনি ইউটিউবেও দেখতে পারেন, এমন কোনো মানুষ আপনার ভালো লেগে গেল, এটা ইউটিউবেও আপনি হতে পারেন, যার অরা আপনাকে আকর্ষণ করলো, এবং আপনি তাকে ফলো করতে শুরু করলেন, তার থেকে হেল্প পেতে শুরু করলেন, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। এবং ডাইরেক্টলিও আপনার লাইফে কোনো আধ্যাত্মিক গুরু আসতে পারে, বা আপনার গুরুদেব আপনাকে এই সময় হেল্প করতে পারে। যারা গুরু দীক্ষা নিয়ে রেখেছে, এই সময় কিন্তু আপনারা দেখবেন গুরুদেবের হেল্প পাবেন, বা নতুন কোনো গুরুদেবের সন্ধানও আপনারা পেতে পারেন। কোনো টিচার, আপনি শুধু গুরু কেন বলবো, 9th হাউস টিচারকেও রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আপনারা যারা ছোট আছেন, যারা কোনো টিচার খুঁজছেন, মানে পরীক্ষার জন্য কোনো একটা টিচার যার অরা আপনাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে দিতে পারে, অর্থাৎ নতুন কোনো টিচার আপনার লাইফে আসতে পারে, যা আপনাকে হেল্প করে দিয়ে যেতে পারে। অর্থাৎ এই সময় এবং শুধু তাই নয়, আপনার হেল্পও এই সময় আপনিও অনেককে হেল্প করবেন, এবং আপনার হেল্পও অনেক অন্যের কাজে লাগবে। কন্যা রাশি আপনি দেখে নেবেন, এই সময় ইয়ালো ফুল দিয়ে আপনি মহাদেবের পুজো করুন, বুধবার দিন করে আপনারা করবেন। হলুদ ফুল মহাদেবকে চড়িয়ে দিন, হলুদ গাদা যেটাকে বলে, মহাদেবকে চড়িয়ে দিন। যতগুলো বুধবার আসছে এই 100 দিনের মধ্যে আপনি আপনার বাড়ির মন্দিরেই করতে পারেন, মহাদেবকে চড়িয়ে আপনার যাবতীয় সমস্যা বা আপনার উন্নতির জন্য বলুন, যেহেতু কিসমত কানেকশান দরকার, আপনার বলুন যে আমার ভাগ্যের কানেকশানটা লাগবে, ভাগ্যের জন্য আমার আর্থিক উন্নতি হচ্ছে না, ভাগ্যের জন্য আমি পদপ্রতিষ্ঠা পাচ্ছি না, আমার প্রেম নেই, লাভ নেই, ভালোবাসা নেই, আমার ভাগ্যের কানেকশানটা লাগবে, আমার পদপ্রতিষ্ঠা লাগবে, আমার আর্থিক উন্নতি লাগবে। মহাদেবকে বলুন, এই সময় যেমন আর্থিক উন্নতি দেখবেন, তেমনি পদপ্রতিষ্ঠা দেখবেন, তেমনি কোনো গুরু বা অরা, যার ওরা আপনাকে প্রচণ্ড টানবে, তার সাথে আপনি কানেক্ট করতে পারবেন, আপনার লাইফে ভাগ্যের সাপোর্ট পাবেন, আপনার বাবারও আপনার জন্য ভালো হবে, এবং আপনি দেখবেন এই সময় ইনকামটা আপনার বাড়তে শুরু করবে। তো মহাদেবকে হলুদ ফুল দিতে ভুলবেন না। সরি মাই ডিয়ার তুলো রাশি, আপনাদের জন্য 8th হাউস থেকে এই গোচরটা হচ্ছে। 8th হাউস আধ্যাত্মিকতার জায়গা, 8th হাউস অ্যাস্ট্রোলজির জায়গা, গুপ্তবিদ্যার জায়গা। তো যারা যারা এই ফিল্ডের সাথে যুক্ত আছেন, তুলো রাশি, অ্যাস্ট্রোলজি, গুপ্তবিদ্যা, ডাক্তারি শাস্ত্র, উকিল, ডিটেকটিভ এজেন্সি, অ্যান্ড 8th হাউস প্রপার্টি ডিলিং, প্রমোটিং, এইসব বিজনেসের সাথে আছেন, আইটি সেক্টর, মার্কেটিং, 8th হাউস, তো তাদের জন্য বিউটিফুল টাইম আসছে, অর্থাৎ প্রচণ্ড উন্নতির সময় তাদের জন্য আসছে। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, রেইকি হিলার বা আধ্যাত্মিক গুরু, টিচার, তাদের জন্য, বা অ্যাস্ট্রোলজার, প্রচণ্ড ভালো টাইম বৃহস্পতি দেব মঙ্গলের এই নক্ষত্রে আপনাদের জন্য নিয়ে আসছে তুলো রাশি। এই সময় আপনারা অকাল্টের প্রতি আপনাদের ঝোঁক বাড়বে, অকাল্ট শেখার প্রতি আপনাদের একটা ঝোঁক বাড়বে, শ্বশুর বাড়ির থেকে আপনারা হেল্প পাবেন,
অনেক তুলারাশির বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ তারা শ্বশুর বাড়ি যাবে, মেয়েদের পক্ষে বলছি, আর ছেলেরা নতুন শ্বশুর বাড়ি পাবে। অর্থাৎ একটা বিবাহ যোগ এই 100 দিনের মধ্যে, বা এঙ্গেজমেন্ট বা সেই মানুষটার সঙ্গে দেখা হবার একটা সম্ভাবনা তুলারাশির সঙ্গে হচ্ছে। আর যারা অনেকদিন ধরে প্রেম রিলেশনশিপে আছে তারা ম্যারেজের ডিসিশন এই সময় নিতে পারেন এবং নেবেনও, অর্থাৎ শ্বশুর বাড়ির সাথে একটা কানেকশান এই সময় তৈরি হবে। এই সময় যারা মানে পাত্রপাত্রী দেখার কথা ভাবছেন, বেশ ভালো, যেহেতু 8 হাউস কানেকশান হচ্ছে, তো খুব বড় উচ্চ পদপ্রতিষ্ঠার মান সম্মানযুক্ত কোনো ছেলে সন্ধান, পাত্রের সন্ধান আপনারা পেতে পারেন, বা পাত্রীর সন্ধান আপনারা এই সময় পেতে পারেন তুলারাশির জন্য। 8 হাউস থেকে হওয়ার জন্য এই সময় আপনাদের মানে আধ্যাত্মিক নলেজটা বাড়বে, প্রচণ্ড আধ্যাত্মিক নলেজটা আপনাদের বৃহস্পতিদেব বাড়াবে। আপনারা দেখবেন আপনাদের পুজো করার জন্য মানে সব আপনারা পুজোর সঙ্গে যুক্ত হবেন, কোনো ধর্মস্থানের সঙ্গে যুক্ত হবেন, কোনো ধর্মস্থানের ভিজিট করতে পারেন, এই কাজগুলো আপনারা করতে পারেন। অ্যান্ড 8 হাউস টাকা, লুকিয়ে থাকা টাকা, গুপ্তধন, ইনভেস্টমেন্টকে দেখায়। তো ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, এইসব থেকে আপনারা লাভ, গুপ্ত টাকা, হঠাৎ করে আকস্মিক সাডেনলি মানি গেন, যেটা আপনি ভাবেননি, অর্থাৎ আপনি হয়তো বুঝতে পারেননি যে এই টাকাটা এই সময় আসবে, হ্যাঁ আপনার ওই টাকাটা ওই সময় আসবে। অর্থাৎ এই 100 দিনের মধ্যে আপনার কোনো বড় অ্যামাউন্ট পাওয়ারও যোগ তৈরি হচ্ছে তুলারাশি। যাদের এরকম কোনো টাকা কোথাও আটকে আছে বা পাওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা এই 100 দিনের মধ্যে সেই সব তুলারাশির জন্য আসবে। অর্থাৎ হঠাৎ করে সাডেন মানি গেন, বা কোনো তুলারাশি হতে পারে বিজনেসের সাডেন মানি গেন, বা চাকরিতে সাডেন মানি গেন, হঠাৎ করে মানি আসবে, বড় কোনো মানি আপনার ব্যাংকে ঢুকতে পারে, এটা লাইফ ইন্স্যুরেন্স থেকেও হতে পারে। আপনাদের জন্য এই সময় শুধু একটাই আমি বলবো সাবধানতা, সেটা তুলারাশি যাদের মঙ্গলের দশা এবং অন্তর্দশা চলছে, শুধু তাদের জন্য, নর্মাল তুলারাশি তাদের জন্য নয়, যেসব তুলারাশির অন্য কোনো দশা চলছে তাদের জন্য নয়, যেসব তুলারাশি আপনার হরস্কোপ খুলে দেখুন আপনাদের মঙ্গলের দশা চলছে কিনা, মঙ্গলের অন্তর্দশা চলছে কিনা, অর্থাৎ মঙ্গলের দশা চলছে এবং মঙ্গলের অন্তর্দশা চলছে এবং মঙ্গল গোচরে 8 হাউসে এসেছে, এই সময় তাদেরকে একটা সাবধানতা বলবো যে গাড়ি সাবধানে চালাবেন। যাদের প্রাইভেট কার আছে তারা রাত্রিরে ড্রাইভিং করবেন না বা ড্রাইভার রাখবেন। আপনারা রাত্রিরে ড্রাইভিং করা থেকে বাঁচবেন, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তাঘাট সাবধানে পার হবেন, ট্রেন বাসে চড়ার সময় সাবধানে থাকবেন। মেনলি আপনারা যতটা পারবেন এই 100 দিন রাত্রে জার্নিটা করবেন না, চোট লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাদের জন্য যাদের মঙ্গলের দশা অন্তর্দশা চলছে এবং গোচরেতেও মঙ্গল 8 হাউস দিয়ে যাচ্ছে, শুধু তাদের জন্য, বাকিদের কোনো সমস্যা নাই। তাদের জন্য শুধু আমি একটা উপায় বলবো, যাদের নিজস্ব গাড়ি আছে আপনারা 8টা খেজুর লাল কাপড়ে মুড়ে আপনার গাড়িতে রেখে দিন, সমস্যার সমাধান হবে। অ্যান্ড নর্মালি যারা অন্যান্য তুলারাশি আমি বলবো আধ্যাত্মিক হয়ে যান, যত বেশি আধ্যাত্মিক হবেন এই সময়, যত পুজো আচ্ছা ধর্মতে মন দেবেন, তত আপনাদের এই টাইমটা 100 দিনটা তত বেটার কাটবে, তত টাকা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, তত নলেজ বৃদ্ধি পাবে আপনাদের, তত ভালো একটা সম্পর্ক স্থাপনও আপনারা করে উঠতে পারবেন। বৃশ্চিক রাশি 7th হাউস থেকে আপনাদের এই গোচর হচ্ছে। ওকে, 7th হাউস হচ্ছে বৃহস্পতিদেবের আপনাদের মানে কেন্দ্র থেকে এই গোচরটা করছে এবং বৃশ্চিক মঙ্গলেরই একটা রাশি, অর্থাৎ মঙ্গলের সেকেন্ড রাশি হচ্ছে বৃশ্চিক, এবং মঙ্গল এখানে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি মানে সফিস্টিকেটেড। মঙ্গল মেষের তুলনায় বৃশ্চিকে অনেক বেশি সফিস্টিকেটেড, যেহেতু মেষ আগুন রাশি এবং মঙ্গল আগুনেরই প্ল্যানেট, তো সেখানে ফায়ার এলিমেন্টটা বেশি থাকে। বৃশ্চিক যেহেতু ওয়াটার রাশি এবং মঙ্গল আগুনের প্ল্যানেট, এখানে সফিস্টিকেটটা বেশি থাকে। মঙ্গল এখানে একটু শান্ত, বুঝে সুঝে কাজ করে এবং অনেক বেটার রেজাল্ট দিয়ে যায় বৃশ্চিক রাশির জন্য মঙ্গলদেব। তো সেই হিসাবে কেন্দ্র থেকে প্রথমত বৃহস্পতির গোচর এবং মঙ্গলদেবের আসা আপনাদের বিবাহিত জীবনের জন্য অনেক বেটার ফিল করাতে পারে, বা অনেক
বৃশ্চিক রাশির বিবাহ সম্ভাবনা তৈরি হচ্ছে, বিবাহিত জীবন সুন্দর হবে এবং বিবাহ ঠিক হবে। অনেক বৃশ্চিক রাশি এই সময় 100 দিনের মধ্যে লাইফ পার্টনার ঠিক হয়ে যাবে, এঙ্গেজমেন্ট হয়ে যেতে পারে, ওর ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে, কিংবা আপনারা যদি পাত্রপাত্রী দেখছেন ভালো পাত্রপাত্রী পেয়ে যাবেন। মেনলি এটা কিন্তু আপনাদের জন্য বিবাহের টাইমের হিসাবে আমি বলবো বেস্ট টাইম। যারা অনেক দিন ধরে ভালোবাসার সম্পর্কে আছেন তারা যদি চান এই সময় বিবাহ করতে পারেন বা এগিয়ে যেতে পারেন, কথাবার্তা এগিয়ে রাখতে পারেন, এঙ্গেজমেন্ট করতে পারেন, আর ইউনো মানে ম্যারেজও করতে পারেন, রেজিস্ট্রি ম্যারেজটা করে রাখতে পারেন। এই সময়টা খুব বেটার হবে আপনাদের জন্য। যারা পাত্রপাত্রী দেখছে তাদের জন্য অনেক ভালো টাইম। আমি বলবো এই সময়টা বৃশ্চিক আপনি ফিল করবেন যে ওকে ভালো পাত্র ভালো পাত্রী পেলাম। মানে এই সময়টা বৃশ্চিকের জন্য আমি বলবো যেহেতু 7th হাউস থেকে হচ্ছে, ম্যারেজের সাপোর্ট দেবে মঙ্গলদেব, আপনাদের ম্যারেজকে সাপোর্ট দেবে। অনেক দিন ধরে যেসব বৃশ্চিকের বিয়ে হচ্ছিল না, অনেক চেষ্টা করেও হচ্ছিল না, এই সময় যদি আপনারা ট্রাই করেন পেয়ে যাবেন। ভীষণ ভালো টাইম আপনাদের জন্য আসছে এই 100 দিনের গোল্ডেন টাইম। চাকরির ক্ষেত্রে উন্নতি, চাকরির ক্ষেত্রে প্রমোশন, চাকরির জীবনে সুন্দর পরিস্থিতি, হার্ডওয়ার্ক দিয়ে আপনি আপনার এনার্জি দিয়ে আপনি একটা রেকগনাইজেশন পেয়ে যাবেন, আপনার চাকরির জায়গা একটা নাম পেয়ে যাবেন, খ্যাতি পেয়ে যাবেন। বিজনেস করছেন, গ্রোথ পেয়ে যাবেন, যেন 7th হাউস বিজনেসকেই দেখায়। বিজনেসে গ্রোথ, বিজনেসে একটা আলাদাই মানে এনার্জি, এবং আপনি দেখবেন বিজনেসে আপনি অনেক লোক মানে নিজে ইনক্লুড করছেন, অর্থাৎ আপনার বিজনেসের জায়গায় আপনি আপনার কাজের চাপকে কমানোর জন্য অনেক লোক বা 2-3টে কর্মচারী বাড়িয়ে নিচ্ছেন এই সময়, কারণ আপনার টাকা বাড়ছে, তো কর্মচারীদের স্যালারি দেওয়ার ক্ষমতা থাকবে আপনার, তাই আপনি বাড়িয়েও নিচ্ছেন। তো এরকম জিনিসও দেখতে পাওয়া যাবে। এবং যারা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে আছেন শুধু একটু সাবধানতা রাখবেন, আপনার হাজব্যান্ডের বা ওয়াইফের শরীরটা একটু ডামাডল, আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, মেনলি পেটের সমস্যাটা নিয়ে আপনার হাজব্যান্ড এবং ওয়াইফ একটু ভুগতে পারে, ব্যাস ওইটুকুনি। বাকি পুরো বৃশ্চিক রাশির জন্য আমি বলবো এক্সিলেন্ট টাইম ফর ওয়ার্ক, ফর রিলেশনশিপ, ফর বিজনেস। আপনাদের দারুণ যেতে চলেছে এই সময়টা। লাক্সারিতে থাকবেন আপনারা, প্রচুর লাক্সারি আইটেম এই সময় আপনারা পারচেস করতে পারেন আপনার বাড়ির জন্য। এই সময় গাড়ি কেনার একটা সম্ভাবনা, যারা অনেক দিন ধরে বৃশ্চিক ভাবছেন, যারা ভাবছেন যে আমি গাড়ি কিনতে চাই 4 হুইলার আর 2 হুইলার, তাদের জন্য কিন্তু একটা দারুণ টাইম। এই সময় আপনারা কিনে নেবেন, অ্যান্ড ইয়েস এই সময় আপনারা কিনে নেবেন, আমি বলছি এই সময় আপনারা কিনে নেবেন, আপনাদের এতটাই টাকা আসবে যে আপনারা কিনে নেবেন। অ্যান্ড এই সময় আপনারা লাক্সারি আইটেম পারচেস করবেন ফর ইউর হোম, আপনার বাড়ির জন্য আপনি লাক্সারি আইটেম পারচেস করবেন, আর বাড়িকে নতুন করে সাজানোর দিকে একটা ঝোঁক থাকবে আপনার। বাড়িতে সুন্দর সুন্দর জিনিস, বেসিক্যালি বাড়িতে আপনি ইলেকট্রনিক্স জিনিস কেনার কথা ভাববেন, আর বাড়িকে রং করা, বাড়িকে সাজানো, পর্দা কেনা, চাদর কেনা, বিছানার চাদর, মানে ছোট ছোট জিনিস থেকে শুরু করে বড় বড় জিনিস যেটা বাড়িকে সুন্দর করে, এই সময় কিন্তু আপনারা করবেন। তো আপনারা কি কাজ করবেন, আপনারা মঙ্গলবার দিন করে হনুমান চালিসা পড়তে ভুলবেন না। যে কটা 100 দিন থাকছে আপনারা প্রত্যেকটা মঙ্গলবার হনুমান চালিসা পড়ুন, আপনাদের জন্য খুব ভালো যাবে বৃশ্চিক রাশি। গুড টাইম আপনাদের, কেন্দ্র থেকে গোচর হচ্ছে তো ভীষণ ভালো টাইম আপনারা দেখবেন এই 100 দিনে। অ্যান্ড আপনাদের তো মঙ্গলের রাশি, তো আপনাদের আরও ভালো ভীষণ এনার্জেটিক টাইম আপনারা দেখবেন, কাজেও একটা এনার্জি বৃদ্ধি পাবে। ধনু রাশি, আপনাদের 6th হাউস থেকে মঙ্গলের এই গোচর হচ্ছে, অ্যান্ড 6th হাউস মঙ্গলের নিজের জায়গা, নিজের প্লেস। মঙ্গল এখানে ফিল গুড, ওয়াও 6th হাউস পেলাম আমি, এরকম একটা ফিল, অর্থাৎ মঙ্গল ঝাঁকিয়ে ওঠে, অর্থাৎ মঙ্গল মনে করে যে আমাকে এখানে কিছু করে দেখাতে হবে, এরকম একটা ফিল থাকে, কারণ এটা রোগ রিপু ঋণের জায়গা। এবং সেইখানে যখন মঙ্গলদেব এসে পড়ে, অর্থাৎ তার কর্মক্ষেত্রে, তার যুদ্ধক্ষেত্রে, তার রণক্ষেত্রে মঙ্গল এসে পড়েছে, এইবার রণক্ষেত্র মূর্তি যেটাকে বলা হয় সেনাপতির মূর্তি, মঙ্গল এইবার দেখাতে শুরু করে, অর্থাৎ তার মনে হয় আমাকে রণক্ষেত্রে দেয়া হলো, আমি এখানে কত ভালো রেজাল্ট করব এবং সেখান থেকে কতটা জিত ছিনিয়ে আনবো। ধনুরাশি এরকম একটা ফিল থাকে মঙ্গলদেবের এখানে। তো আপনাদের 6th হাউস থেকে যখনই এই গোচর হবে, বৃহস্পতির গোচর 6th হাউসে মঙ্গলের নক্ষত্রে, তখনই দেখবেন চাকরিতে হিউজ ইমপ্রুভমেন্ট। আপনি নতুন চাকরিতে জয়েন করেছেন, এই 100 দিনে আপনার ইমপ্রুভমেন্ট হয়ে গেল, যেটা অন্যরা ভাবতেও পারবেন, একটা হিউজ ইমপ্রুভমেন্ট, দারুণ পারফরমেন্স। অর্থাৎ মঙ্গলদেব আপনাকে দিয়ে করাবে, এই 100 দিনে মঙ্গলদেব আপনাকে দিয়ে করাবে, হার্ডওয়ার্ক করাবে, ঊর্জা দেবে সাংঘাতিক। আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনি কেন ক্লান্ত হচ্ছেন না, আপনি কেন টায়ার্ড হচ্ছেন না, কারণ মঙ্গলদেব আপনাকে টায়ার্ড হতে দেবে না। এবং হিউজ পারফরমেন্স, এক্সিলেন্ট পারফরমেন্স থাকবে আপনাদের এই 100 দিনে, আপনার চাকরিতে আর বিজনেসে, কাজের জায়গায় দারুণ পারফরমেন্স থাকবে।
নিউ জব দিতে পারে এই সময় মঙ্গলদেব আপনাদেরকে, নিউ বিজনেস আইডিয়া দিতে পারে মঙ্গলদেব আপনাদেরকে। এবং যেখানে প্রচণ্ড কম্পিটিশান আছে, মানে যেখানে সাংঘাতিক কম্পিটিশানের জন্য মানুষ টিকতে পারছে না, কম্পিটিশান মার্কেটে আপনারা আছেন, সেই কম্পিটিশান মার্কেট থেকে দারুণ রেজাল্ট তুলে এনে দেবে মঙ্গলদেব আপনাকে। অর্থাৎ আপনি কোনো পরীক্ষায় বসতে চান, এই সময় বসে পড়ুন, রেজাল্ট আপনার ফেভারে যাবে। আপনি মার্কেটিংয়ে আছেন, প্রচুর কম্পিটিশান, সেখান থেকে রেজাল্ট আপনার ফেভারে যাবে। আপনি বিজনেস করছেন, প্রচুর কম্পিটিশান, রেজাল্ট আপনার ফেভারে যাবে। আপনি ইউটিউব চ্যানেলে আছেন, প্রচুর কম্পিটিশান, রেজাল্ট আপনার ফেভারে যাবে। অর্থাৎ কম্পিটিশানে যদি আপনি থাকেন, আপনি দেখবেন যে আপনি আপনার অন্য কুলিগের থেকে অনেক ভালো রেজাল্ট করেছেন। যারা স্পোর্টস পার্সন আছে, মেডেল আনার টাইম আপনাদের জন্য। মাই ডিয়ার ধনুরাশি, কোনো প্রজেক্টে বিলম্ব হচ্ছিল, প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। কোনো ডিলে বিলম্ব হচ্ছিল, ডিল কমপ্লিট হয়ে যাবে। কোনো পজিশন আপনি চাইছিলেন, সেই পজিশন আপনি পেয়ে যাবেন। অর্থাৎ দারুণ কাজ করার টাইম, হার্ডওয়ার্কের টাইম, স্মার্ট ওয়ার্কের টাইম। এটা শর্টকাট নেবেন না, এবং আপনার জ্ঞানকে আরও বাড়ান, আপনার নলেজকে আরও বাড়ান। যেই জায়গায় আপনি কাজ করছেন, নলেজকে বাড়ান। মঙ্গলদেব আপনাকে ফুল সাপোর্ট দিয়ে রেখেছে এই সময়, আপনাকে ফুল সাপোর্ট দিয়ে দিয়েছে। আপনার পার্সোনাল লাইফে কোনো অসুবিধা ছিল, প্রেমের ঘটিত কোনো অসুবিধা, আপনি আপনার ক্রিয়েটিভ দিয়ে, পাওয়ার দিয়ে, আপনার মাইন্ড দিয়ে, আপনার স্টাইল দিয়ে, আপনার প্যাশন দিয়ে আপনি আপনার পার্সোনাল লাইফকে শুধরে নেবেন। আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা ছিল, আপনি কথাবার্তা বলিয়ে জিনিসটাকে রিল্যাক্সেশনে নিয়ে আসবেন। যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সম্পর্কে প্রবলেম ছিল, ম্যারেজ হবার একটা সম্ভাবনা ধনুরাশির জন্য আমি দেখতে পাচ্ছি। শুধু আপনাদের কি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের শত্রু যারা আছে তাদের ইগনোর করবেন না। শত্রু মানে আমি হলো কম্পিটিশানে যারা আছেন তাদের ইগনোর করবেন না, কিন্তু যেহেতু মঙ্গলদেব এখানে এসে পড়েছে, আপনাদের যে কোনো শত্রু কিন্তু শান্ত থাকবে। ইভেন গুপ্ত শত্রুকেও, আপনি যাদেরকে জানেন না সেই ধরনের গুপ্ত শত্রু আস্তে আস্তে আপনার লাইফ থেকে সরে যাবে। আপনার কোনো রোগ আপনাকে অনেক দিন ধরে ডিস্টার্ব করছিল, রোগ ঋণ রিপুত, সেই রোগটাকে মঙ্গলদেব চেপে দেবে, সরিয়ে দেবে, আপনাকে সুস্থ করে দেবে। আপনি যদি ঋণ নিয়ে থাকেন, কিছুতেই আপনি ঋণ মেটাতে পারছিলেন না, তাহলে এই 100 ডেজ গোল্ডেন পিরিয়ড হতে পারে আপনার ঋণটা মিটিয়ে দেওয়ার জন্য। আপনি এত টাকাই উপার্জন করবেন যে আপনি আপনার ঋণটাকে মেটাতে পারবেন। তো আপনার জন্য আমি বলবো বিউটিফুল টাইম আসছে ধনুরাশি। 100 দিনকে কাজে লাগান। পূর্ণিমাতে কীভাবে কাজে লাগাবেন, 100 দিনের মধ্যে যে কটা পূর্ণিমা আসবে, আপনি কোনো গরিবকে কিছু দান করে দিন, খাদ্য, বস্ত্র, যা পারবেন, আপনার সামর্থ্য, টাকা, আপনি যা পারবেন, মিষ্টি, সাদা মিষ্টি, যা পারবেন, যতটা ক্ষমতায় থাকবে, পূর্ণিমার দিন গিয়ে কোনো গরিবকে, ভিখারিকে কিছু ডোনেট করে দিন, বা কোনো নিডি ব্যক্তিকে কিছু ডোনেট করে দিন। দেখবেন আপনার টাইমটা আরও বেটার হতে শুরু করবে। মাই ডিয়ার মকর রাশি, আপনাদের জন্য 5th হাউস থেকে এই গোচর হচ্ছে। অ্যান্ড 5th হাউস থেকে যখনই গোচর হয় মঙ্গলদেবে, আমি বলবো ইজ এ বিউটিফুল গোচর। প্রথমত সন্তানের জন্য প্রাউড অনুভব করবেন। যাদের সন্তান আছে, গুড নিউজ পাবেন সন্তানদের কাছ থেকে, রেকগনাইজেশন সন্তানরা পাবেন আপনাদের। অর্থাৎ সন্তানের জন্য, যাদের সন্তান আছে তাদের গুড রেজাল্ট, পরীক্ষার হলে বা পরীক্ষার কোনো একটা রেজাল্ট বা কিছু, তাদের জন্য আপনারা ফিল প্রাউড। তারা এমন কোনো কাজ করবে যেটাতে আপনি প্রাউড অনুভব করবেন। মকর রাশি সেকেন্ড, আপনার লাভ লাইফ, যারা মকর রাশি লাভ লাইফ নিয়ে ভুগছেন, লাভ লাইফের সমস্যা চলছিল, সেই সমস্যা মিটবে। নিউ লাভ, নিউ প্রেম এই 100 দিনে আপনার দরজায় টোকা দেবেই। 5th হাউস থেকে আসছে, আর মঙ্গল হচ্ছে সেনাপতি, সে ধরে এনে দেবে। অর্থাৎ কোনো নিউ লাভ, নিউ প্রেম আপনার দরজায় টোকা দেবে। এবং যারা এইটা ভাববেন না যে আমি তো অলরেডি ভালোবাসায় আছি, আমার ভালোবাসায় কী হবে, আমারও কি নিউ লাভ আসতে পারে, কারণ নিউ লাভ আসার মকর রাশির একটা সম্ভাবনা আছে। আর যারা অলরেডি লাভ প্রেমে আছে, সেই প্রেমটা সুন্দর পরিণতি পেতে পারে, অর্থাৎ ম্যারেজের কথা আপনারা ভাবতে পারেন। এবং 5th হাউস যেহেতু পূর্ব পুণ্যের হাউস, তো যা পুণ্য কাজ আপনারা করেছিলেন, অন্যকে গাইড করা, অন্যকে হেল্প করা, তার রেজাল্ট এই সময় আপনারা পাবেন। অর্থাৎ এই রেজাল্ট আসতে পারে আপনার আর্থিক উন্নতি, এই রেজাল্ট আসতে পারে আপনার বিজনেসের উন্নতি বা আপনার শারীরিক উন্নতি। অর্থাৎ যে কোনোভাবে আপনাকে মঙ্গল ব্লেসিংস দিচ্ছে, পূর্ব পুণ্যের ব্লেসিংস দিচ্ছে। অর্থাৎ আপনারা যা কাজ করেছিলেন সেসব কাজের রেজাল্ট পাবেন। অনেকে সন্তান হওয়ার সম্ভাবনা, যারা সন্তান চাইছেন, তো 100 দিনে যদি আপনারা ট্রাই করেন, সন্তান আসার সম্ভাবনা অনেক বেশি হচ্ছে। মকর রাশির জন্য আপনাদের টাকা কিন্তু আসতে শুরু করবে, ইনকাম বাড়তে শুরু করবে, রোজগার বাড়তে শুরু করবে, এবং সেই রোজগার এতটাই বেশি বাড়বে যে আপনারা ইনভেস্ট করার কথা ভাববেন, কিন্তু ইনভেস্ট করবার সময় তাড়াহুড়ো করবেন না। মার্কেট স্টাডি করে
সব দিক দেখে, আমি আগেই বললাম মৃগশিরা নক্ষত্র সব দিক দেখে, সব দিক দেখে তবে ইনভেস্ট করবেন। এক্সারসাইজ, জিমিং আপনাদের জন্য খুব দরকার। অর্থাৎ নিজেকে, আপনাদের উপায় হচ্ছে তাই এক্সারসাইজ করা। আপনি যত বেশি এক্সারসাইজ করবেন, জিমিং করবেন, আর সকালে হাঁটবেন, বিকেলে হাঁটবেন, হাঁটাহাঁটি করবেন, আপনাদের কিন্তু এই টাইমটা অনেক বেটার টাইম হয়ে যাবে। তো আপনাদের প্রত্যেক দিন এক্সারসাইজ করুন, এটাই আপনাদের উপায়, এটাই আপনাদেরকে এনার্জেটিক করবে এবং সেখান থেকে আপনারা আপনাদের রোজগার, আপনাদের আর্থিক উন্নতি, আপনাদের সামাজিক কেরিয়ারের উন্নতি, বিজনেস, সব কিছু থেকে আপনারা আপনাদের পার্সোনাল লাইফ সব বেটার করতে শুরু করবেন। অর্থাৎ আপনাদের করা এক্সারসাইজ আপনাদের মাইন্ডকে ফ্রেশ করে দেবে। মাই ডিয়ার কুম্ভ রাশি, 4th হাউস থেকে আপনাদের এই গোচর হচ্ছে ভেরি হ্যাপেনিং গোচর, আমি বলবো 4th হাউস থেকে গোচর হচ্ছে। মঙ্গলদেব নিউ হাউস, নিউ প্রপার্টি আপনাদের জন্য এনে দিতে পারে, নিউ প্লট আপনাদের জন্য এনে দিতে পারে, নতুন ঘর বানাচ্ছেন সেটা কমপ্লিট হতে পারে। কলহ, আপনার বাড়িতে কোনো বিবাদ চলছিল প্রপার্টি ঘটিত, বা কোন অন্য কারণে বিবাদ চলছিল, কলহ চলছিল, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল, শেষ হবে। এই কারণটা হচ্ছে আপনার প্যারেন্টস, আপনার বাবা মা আপনাকে হেল্প করবে এই সমস্যার সমাধান করার জন্য। হার্ডওয়ার্ক, আপনি এতদিন ধরে যে হার্ডওয়ার্ক করেছিলেন তার রেজাল্ট পাওয়ার টাইম এসে গেছে, অর্থাৎ প্রমোশন পাওয়াতে পারেন বা বিজনেসে গ্রোথ পেতে পারেন। হ্যাঁ, আপনার সন্তান এই সময়, যাদের বয়স্ক কুম্ভ রাশি, আপনার সন্তানের বিদেশ যাওয়া বা পড়বার জন্য আপনার থেকে দূরে যাওয়ার সম্ভাবনা আছে, বা কোনো ভালো চাকরি পেয়ে একটু আপনার থেকে দূরে যেতে পারে, কিন্তু সেটা তার ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। সেটা চাকরির জন্য দূরে চলে গেল, কিন্তু তার ভবিষ্যতের জন্য সেটা খুব ভালো হবে। আপনার হেলথ প্রবলেম, অনেক দিন ধরে কুম্ভ রাশির যে হেলথ প্রবলেম চলছিল সেটাও কিন্তু এই সময় মিটে যাবে। ওভারঅল যদি বলি যে প্রপার্টি টাইম, এই সময় নতুন বাড়ি, ফ্ল্যাটের টাইম, কলহ মিটে যাবে, হেলথ ভালো হবে, টাকা পয়সার উন্নতি হবে, সন্তানের জন্য আপনি খুশি থাকবেন, যাদের সন্তান আছে তারাও রেকগনাইজেশন পাবে, তারাও নতুন চাকরি পেতে পারে। আপনি কি করবেন? মহাদেবকে ঘি অর্পণ করুন, সোমবার করে মহাদেবকে ঘি অর্পণ করুন। যদি মহাদেবকে ঘি অর্পণ করেন না, তাহলে আপনার যে প্রপার্টি নিয়ে প্রবলেম পড়ছিলেন সেইটা সলভ হবে, আপনার প্রপার্টিটা আপনার ফেভারে আসবে, সব কিছু মিটে যাবে, এবং আপনিও নতুন যদি গাড়ি কিনতে চান সেটা কিনে ফেলতে পারবেন। মাই ডিয়ার মীন রাশি, আপনাদের 3rd হাউস থেকে মঙ্গলের গোচর হচ্ছে। 3rd হাউসে মঙ্গল, পরাক্রমের জায়গায় মঙ্গল, ভাবতে পারেন, মঙ্গলকে আমরা পরাক্রমী বলে থাকি, আর পরাক্রমের জায়গা থেকে মঙ্গল পাস হচ্ছে। ও মাই গড, আজ আ বিউটিফুল 100 ডেজ, পরাক্রমী 100 ডেজ আপনাদের জন্য মীন রাশি, ফেরত আসার 100 ডেজ, অর্থাৎ রিস্ক নেওয়ার 100 ডেজ, আপনারা রিস্ক নেবেন। আর নিউ ভার্সন অফ মীন রাশি নিজেকে চিনতে পারবেন না। যেই মীন রাশি শান্ত থাকে, যেই মীন রাশি অন্যকে গাইড করে, যেই মীন রাশি মন খারাপ হলে চুপচাপ থাকতে ভালোবাসে, অতটা ঝামেলাঝাটি করে না, নিউ ভার্সন অফ মীন রাশি, ঊর্জায় ভরা মীন রাশি, জবাব দেওয়া মীন রাশি সামনে আসবে। অর্থাৎ আপনি নিজেকে চিনতে পারবেন না যে আমি শান্ত থাকা মানুষ এত রাগী হয়ে যাচ্ছে কী করে, এভাবে জবাব দিচ্ছে কী করে। অর্থাৎ একটা নতুন ভার্সন আসবে, এবং ভীষণ ভালো পরাক্রমী মীন রাশি, যে পরাক্রম করতে ভয় পায় না, অর্থাৎ যে রিস্ক নিতে ভয় পায় না, এবং আপনি রিস্ক টেকিং করবেন। আপনি আপনার বিজনেসে হোক, জবের জায়গায় হোক, কেরিয়ারে হোক, রিস্ক নেবেন, এবং সেটা আপনাকে দারুণ রেজাল্ট দিয়ে যাবে। কোনো ডিপ্রেশন ছিল, অ্যাংজাইটি ছিল, কোনো কারণে আপনার মন খারাপ ছিল, সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। এই সময় দেখবেন আবার নিজের ফর্মে ফিরে আসবেন, পুরনো ফর্ম, যে পুরনো মীন রাশিকে আপনি খুঁজছিলেন, সেই পুরনো মীন রাশির একটা দারুণ ফর্ম, যেই মীন রাশি দারুণ রেজাল্ট এক টাইমে করেছিল, সেই মীন রাশি ফেরত আসবে। আবার আপনার অ্যাডভাইস অন্যের হেল্পের কারণ হয়ে দাঁড়াবে। দেখবেন আপনার অ্যাডভাইস কত মূল্যবান হবে সবার জন্য। অর্থাৎ এই সময় যারাই আপনার অ্যাডভাইস নেবে তারাই লাভবান হবে, কারণ প্রত্যেকটা অ্যাডভাইস সোনাতুল্য অ্যাডভাইস হবে আপনাদের। প্ল্যানিং এক্সিলেন্ট, আপনারা এই সময় প্ল্যান করে করে এগোবেন, হুটহাট করে আমি মৃগশিরা নক্ষত্র, হুটহাট করে কাজ করে না, সাবধানতা নিয়ে, ভেপে নিয়ে, ভবিষ্যৎ বুঝে নিয়ে কাজ করা। অর্থাৎ আপনারা প্ল্যানিং করতে শুরু করবেন যে এই কাজটা এরপর, এই কাজটা এরপর, তবে আমি রেজাল্ট পাবো। দ্যাটস ওয়াই দেখা যাবে অনেক মীন রাশি এই সময় নিউ জব পাচ্ছেন, ফর প্ল্যানিং, ফর ইন্টারভিউ, নতুন জব পাচ্ছেন, নতুন বিজনেস আইডিয়া আপনার মাথায় আসছে, সেটা নিয়ে আপনি ছোট্ট করে বিজনেসটা খুলে ফেললেন। আপনার অনেক বড় বিজনেস হতে পারে, আপনার যে বিজনেসটা চলছে 100 দিনে, সেই বিজনেসটা আপনার প্ল্যানিংয়ের জন্য অনেক বড় হতে পারে। আপনি যে জবে আছেন সেই জবটা অনেক বড় জায়গায় যেতে পারে, ফর প্ল্যানিং, আপনার প্ল্যানিংয়ের জন্য। অর্থাৎ আপনার প্রমোশন হওয়ারও একটা সুন্দর সুবিধা আছে। এই সময় আপনি গোল্ডেও ইনভেস্টমেন্ট করবেন, আর আপনি ট্রেডিং মার্কেটিংয়ের সঙ্গে শেয়ারের সাথেও যুক্ত হবেন।
আপনি নেটওয়ার্কিং বাড়ান। আপনি এই সময় নেটওয়ার্কিং আপনার বাড়বে এবং পুরনো ক্লায়েন্টরাও ফিরে আসার, যারা হয়তো আপনাকে আগে ক্লায়েন্ট ছিল, মাঝখানে আপনার ক্লায়েন্ট জিনিসটা নষ্ট হয়ে গেছিলো, তো পুরনো ক্লায়েন্ট ফিরে আসার সম্ভাবনা আছে, পুরনো নেটওয়ার্কিং ফিরে আসার সম্ভাবনা আছে, অনেকের জন্য পুরনো ফ্রেন্ড ফিরে আসার সম্ভাবনা আছে, অনেকের জন্য পুরনো লাভ, পুরনো প্রেম ফেরত আসার সম্ভাবনা আছে, অর্থাৎ আপনার এক্স ফেরত আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। অনেক মীন রাশির জন্য ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে বা ম্যারেজ ঠিক হয়ে যাওয়া। যারা পাত্রপাত্রী দেখছেন তাদের জন্য এই সময়টা গোল্ডেন টাইম। দেখুন ভালো পাত্র ভালো পাত্রী এই সময় আপনি পেতে পারেন। অ্যান্ড আপনার রিলেশনশিপ যেটা আছে সেই রিলেশনশিপটা আমি খুব ভালো দেখতে পাচ্ছি। ইভেন আপনাদের জন্য যেহেতু মঙ্গল থার্ড হাউস দিয়ে যাচ্ছে, আপনার দিদি আপনার ভাই বোন যারা আছে তারাও লাভবান হবেন, এবং আপনার প্রতিবেশীদের সাথেও একটা সম্পর্ক, গুড সম্পর্ক, অর্থাৎ প্রতিবেশীদের মধ্যে আপনার একটা নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার সামাজিক জায়গাতেও একটা নাম যশ খ্যাতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এই থার্ড হাউস ওভারঅল যদি দেখি ভীষণ ঊর্জা দিয়ে, ভীষণ পরাক্রম দিয়ে এই 100 দিন আপনার চলবে। অর্থাৎ আপনি নিজেই একটা নিউ মীন রাশি দেখবেন যে ভীষণ ঊর্জাবান, যে ভীষণ পরাক্রমী, যে রিস্ক নিতে জানে, যে মার্কেট স্টাডি করতে জানে, যে সবাইকে স্টাডি করতে জানে, যার অ্যাডভাইস সবার কাজে লাগছে, এবং যার জন্য আপনার খ্যাতি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। 100 দিন আপনার খ্যাতি বৃদ্ধি পাবে, আপনার রোজগার বৃদ্ধি পাবে, আপনার টাকা বৃদ্ধি পাবে, আপনার আর্থিক সমৃদ্ধিও এই 100 দিনে প্রচুর পরিমাণে দেখবেন। হঠাৎ করে এই 100 দিন আপনাকে অনেক বেশি টাকা দিয়ে যাবে আপনার জব থেকে এবং আপনার বিজনেস থেকে। তো আপনারা কি করবেন যাতে আপনারা মানি ম্যাগনেট হয়ে যেতে পারেন? সেটা হচ্ছে সোমবার করে আপনি মহাদেবকে সাদা ফুল এবং চাল চড়ান। চালটা যেন ভাঙা না থাকে সেটা দেখবেন। 21টা চাল চড়াতে পারেন, 11টা চাল চড়াতে পারেন। চাল চড়ান, গোবিন্দভোগ চাল হলে আরও ভালো হয়, কিন্তু ভাঙা যেন না হয়। মহাদেবকে যে কটা 100 দিনে যে কটা সোমবার পড়ছে সেইটা আপনি মহাদেবকে চড়ান, এবং মহাদেবকে চড়ানো হবার পর প্রথম সোমবার যেটা আপনি চড়াচ্ছেন সেই চালটা তুলে নিয়ে একটা সাদা কাপড়ে পুটলি করে বেঁধে আপনি আপনার পার্সে রেখে দিন। প্রথম সোমবারের চালটা, প্রত্যেক সোমবার নয়, শুধু প্রথম সোমবারের চালটা আপনি রেখে দিন। তারপর দেখুন ম্যাজিক ইজ হ্যাপেন, আপনারা মানি ম্যাগনেটে পরিণত হচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। মেষ থেকে মীন রাশির এই গোচর, এই মঙ্গলের যে রাশিতে মানে বৃহস্পতির দেবের যে মঙ্গলের নক্ষত্রের প্রবেশের ফলাফল মেষ থেকে মীন রাশির কেমন যাবে, কোথায় সাবধানতা, কাকে সাবধানতা থাকতে হবে, আর কী করলে এই রেজাল্ট ভালো পাওয়া যাবে। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।